আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি এবং কি সাবস্ক্রাইব করে দিতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকে যে ভিডিওটা সেটা হইতেছে যে সাপ্তাহিকভাবে এখন বর্তমানে যেহেতু গরমের সময় কবুতরের অসুস্থ বেশি আছে। তো সেজন্যই আমরা পানির সাথে আপনার পটাশ পানি মিক্স করে খাওয়াইতেছি। তো সাপ্তাহিকভাবে আপনারা ১-২ বার পটাশ পানি মিক্স করে অবশ্যই কবুতরগুলা গোসল করার চেষ্টা করবেন, কারণ গরমের সময় অতিরিক্ত গরমে কিন্তু ঠান্ডা এবং কি আপনার দেখা যায় যে অনেক অনেক সমস্যা হয় কবুতরের। তো আল্লাহ জানে এবার কয়টা কবুতর থাকে, কয়টা কবুতর মারা যায়, কারণ আমাদের কিন্তু প্রায় কবুতরের মধ্যে কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দিতেছে। তো দেখা যায় যে কবুতরের ঠান্ডা রোগটা বেশি হয়েছে। ঠান্ডা রোগ হওয়ার কারণে কবুতরের শরীর কিন্তু অনেক দুর্বল হয়ে পড়তেছে। তো পটাশ পানি খাওয়াইতেছি, কারণ জীবাণুনাশক যেগুলা সমস্যা থাকে এগুলা খাওয়াইলে পটাশ পানির কিন্তু প্রচুর গুণ। আমি যা মনে করি যে পটাশ পানির কারণে আপনার ভাইরাস জনিত রোগগুলা কবুতরের কিন্তু কমে যায়। তো কবুতরগুলা যদি একটু বাহিরে বেশি করে থাকতো তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হইতো। তো এই যে আমার এই কবুতর গিয়াচন্ডির যে ক্রসটা দেখতেছেন, এই ক্রসটা আমাদের আলাদা করে মানে একটু খড় দেওয়া লাগছিল। সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভালো হইতো, কারণ খড় দিছি, খড় দিলে যে ও থাক পারত না, এটা হলো সবচেয়ে একটা খারাপ বিষয়। আর আমাদের এই মুখ হাঁ করে হয়েছে, তো একটু একটু হালকা হালকা কিন্তু ঠান্ডা কবুতরগুলো আসছে। তো এই যে খ্যাক খ্যাক একটা শব্দ করতেছে। তো কিছু কিছু কবুতর সারে গেছে, আবার কিছু কিছু কবুতর কিন্তু সারে নাই। এটা তো ডাকতেই পারতেছে না ঠান্ডার কারণে। তো আল্লাহ জানি এবার কয়টা কবুতর থাকে, কয়টা কবুতর মারা যায়। তো আমি একটু টেনশন আছি, কারণ কবুতরগুলো নিয়ে অনেক চিন্তা। এইভাবে কোনো সময় কিন্তু আমার কবুতর অসুস্থ হয় নাই। এবারই মনে করেন যে ঠান্ডা কবুতর অসুস্থ হয়েছে, কম করে অসুস্থ হয়েছে, কিন্তু এবার কিন্তু প্রচুর অসুস্থ এবার আমার দেখা দিচ্ছে। তো এই জন্যই পানির সাথে আমরা ওষুধে যেমন আমি খাওয়াইতেছি। তো আপনার পানির সাথে ঠান্ডার ওষুধ খাওয়াইতেছি, তার পাশাপাশি আমি কিন্তু ওই এই সমস্যাগুলো দেখতেছি। পটাশ পানি কিন্তু অবশ্যই আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। তো আমার কবুতর টিকে না টিকে ওটা কোনো ব্যাপার না, কিন্তু কবুতরগুলা আসলে ঘরটা মনে করেন যে খোলামেলা আবহাওয়া না থাকার কারণে এই সমস্যাগুলো আমি লক্ষ্য করতে পারতেছি। তো তাছাড়া কোনো কিছু না। যদি ঠান্ডা থাকতো তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতো না। আর বেশিরভাগ সময় ঘর আমরা আটকায় দেওয়ার চেষ্টা করি। তো আমাদের এই যে এরকম আর একটা পাড়ি ছিল, ওইটা পাড়ি মুড়ে মানে পাড়িটাতে হারানোর একটা ওই রহস্যটা কিন্তু আমরা খুঁজে পাইনি এই পর্যন্ত। প্রায় কবুতরগুলা কিন্তু ঠান্ডা ঠান্ডা একটু ভাব আছে, যেমন ওই যে ওই পায়রাটা ঠান্ডাটা ভাব আছে। তো আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কবুতরের দিয়েও কিন্তু কিছু কিছু হয়, কারণ বাহিরের প্রাকৃতিক খাবার খাইলে কিছু কিছু খাবার, যেমন আমরা সরিষার খোল অবশ্যই খাওয়ানো দরকার ছিল। তো আমরা ১ কেজি সরিষার খোল কেনার চেষ্টা করব যে খাবারের সাথে মিক্স করে খাওয়ানোর। তো ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা একটু আমার ভিডিওগুলো মিস করবেন না, সবাই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। আপনারা একটু দোয়া করবেন যাতে করে আমার কবুতরগুলো সুস্থ হতে পারে এবং কি আবার নতুন নতুন করে নতুনভাবে আমি আবার কবুতরগুলা দেখতে পারি। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে আবার এরকম ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।